আজকে আমরা যে মাদক নিয়ে আমরা আসলে সবসময় আমরা সেমিনার করে থাকি। আসলে এই মাদক আমাদের চুয়াডাঙ্গাতে বিশেষ করে আমাদের বর্ডারের পাশাপাশি হওয়ার জন্য বর্ডার বেল্টের জন্য আমাদের মাদকের উপদ্রব আমাদের জেলাতে অনেক বেশি। এখন বর্তমানে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে সেটা আরো অত্যন্ত দুঃখজনক। যে যুগের পরিবর্তনে মাদকের ধরনের পরিবর্তন হয়েছে। আস্তে 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 সেটা হলো এখন এমন একটা পর্যায়ে এসেছে যে আমাদের পরিবার, আমাদের সামাজিক অবস্থান, আমাদের রাষ্ট্রীয় অবস্থানের উপর অবস্থা করেছে। আমরা যে যতই আমরা কথা বলি না কেন, বক্তৃতা দিই না কেন, এখানে সবার আগে প্রয়োজন আমরা যারা অভিভাবক আছি এই অভিভাবকদের সচেতন। অভিভাবক যদি আমরা সচেতন হই যে আমার সন্তান কখন বাড়ি ফিরছে, আমার সন্তান কার সাথে মিশে, আমার সন্তান সঠিক সময় পড়ার টেবিলে বসছে কিনা, আমার সন্তান সঠিক সময় বানিয়েছে, যদি আমরা অভিভাবক সচেতন হই তাহলে আমার মনে হয় যে আমরা এই জায়গা থেকে একটি রাস্তা খুঁজে বের করবো বা রাস্তা খুঁজে পাবো। আজকে অভিভাবকরা একটু অসহায় হয়ে গেছে। আমি বিভিন্ন জায়গায় এই 1-1.5 মাসের মধ্যে আমি শুনেছি যে মাদকের অর্থের জন্য ছেলে বাবাকে মারধর করছে, মাকে মারধর করছে, ফোর্স করছে। বিভিন্ন ঘটনা কিন্তু এখন আমরা শুনতে পাই এই মাদকের জন্য। আমি এই চুয়াডাঙ্গার জন্য, চুয়াডাঙ্গা যারা সুশীল সমাজ আছে, যারা আমরা সামাজিক মানুষ আছে, এই সেমিনারটা আমরা যদি প্রত্যেক ইউনিয়নে করতে পারি, এই অভিভাবক যদি আমরা আরো সচেতন করতে পারি, এই জায়গা থেকে আমরা মুক্তি লাভ করার জন্য একটা চেষ্টা আমরা করব। আজকে যারা মাদকের সাথে যারা পাচারকারী, যারা এই মাদককে সমাজে ছড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের যে মাদক বিরোধী যে সংস্থাগুলো আছে এবং বর্তমানে আমাদের পুলিশ সুপার মহোদয় চুয়াডাঙ্গাতে এই মাদক নিয়ে প্রত্যেক ইউনিটে কিন্তু একটা প্রতিরোধ ব্যবস্থা তুলে ধরার জন্য কিন্তু উনি চেষ্টা করেছেন এবং আমার মনে হয় যে এখন সেটা অধিকাংশের সফল হয়েছে। অনেক মহল্লায় মহল্লায় যারা যুব সমাজ আছে, যুব সমাজের মাধ্যমে এই মাদককে উদ্ধার করার জন্য বিভিন্ন রকম কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং পুলিশের সহযোগিতায় তারা সেটা করার জন্য চেষ্টা করছে। এই জন্য আমাদের সবার সহযোগিতা চাই, সবাইকেই সহযোগিতা করতে হবে এবং আমাদের অভিভাবকদেরকে সচেতন হতে হবে। অভিভাবকদের যেমন সচেতন হতে হবে, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদেরকে এই ব্যাপারে আর বিশেষ করে আমার মনে হয় যে ক্লাস 7 থেকে একটা স্টুডেন্ট প্রত্যেক বছরে সময় তার ডোপ টেস্ট করে ভর্তি করলে হয়তো বা ছাত্র এই যে মাদকের বিষয়টাকে যদি আমরা একটা সামাজিক ভাবে যদি একটা ভীতিকর অবস্থা যদি আমরা সৃষ্টি করি, যারা মাদক সেবনকারী তারা যদি জানে কিংবা একটা ছাত্র যদি জানে যে আমার ডোপ টেস্ট হবে পরীক্ষার সময় কিংবা আমার ভর্তি হওয়ার সময়, তাহলে আলটিমেটলি তার ভিতরে কিন্তু একটা বাধা থাকবে যে না, এটা খেলে হয়তো আমি হতে পারবো না কিংবা আমার হওয়া সম্ভব না কিংবা আমার পড়াশোনার ব্যাহত হবে। প্রথম মাদক যখন সেবন করে তখন কিন্তু সেই ছেলে তার বাবা মা, তার পরিবার, তার সমাজ সবার চোখ লুকিয়ে কিন্তু স্টার্টিংটা হয়। শুরুটা কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে কিন্তু শুরুটা হয়। সেটা আস্তে 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 যখন বেপরোয়া হয়ে যায় তখন আস্তে আস্তে সবাই যায়। স্টার্টিংটাই যাতে না হয় সেই জন্য যদি আমরা সচেতন থাকি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের সামাজিক, আমাদের পরিবারগুলো যদি আমরা এটা সচেতন করি, আমরা ছোট ছোট ব্যানার দিয়ে ছোট ছোট যে আপনি কি বলে যে দরজায় দরজায় মেরে দেয় স্ট্রিপলেট দিয়ে স্টিকার দিয়ে যদি আমরা এটা ব্যাপকভাবে প্রচার করতে পারি, মাদককে না বলুন,
মাদকের ভয়াবহতা নিয়ে আরো দু চারটি কথা লিখে যদি আমরা বাড়ির দরজায় দরজায় মেরে দিয়ে আসতে পারি, এইটাকে সচেতন করলে আমার মনে হয় যে অর্ধেকের বেশি এটা হলো কমে যাবে। আর আমরা সবাই মিলে চেষ্টা করব যে যারা মাদক বিক্রেতা এবং পাচারকারী তাদেরকে যেন কোন রকমই যেন তারা মাদক বিক্রি করতে না পারে, সেটা আইনের আওতায় এনে হোক কিংবা বিভিন্ন চাপে হোক, বিভিন্ন ভাবে আমাদের যারা মাদক নিয়ন্ত্রণ অফিসার আছে ওনাদের কাছে বিভিন্ন ফর্মুলা আছে, পুলিশ মহোদয়ের কাছে বিভিন্ন ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে পাচারকারীদেরকে যেমন চিহ্নিত করতে হবে এবং তাদের উপরে চাপ রাখতে হবে, পাশাপাশি মাদক সেবনকারী এবং অভিভাবকদের সেরকম একটি চাপের ভিতরে রাখতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে এদেরকে একটি চাপের ভিতরে রাখতে হবে যেন মাদক সেবনকারী যেন কখনোই যেন এই ক্লাসে ভর্তি হওয়ার সময় তাদের রিপোর্ট কিংবা বিভিন্ন কিছু দেখে, তাহলে আমার মনে হয় যে কিছুটা না অধিকাংশই মাদক যে শ্রেণীর মানুষ এখন করছে সেই শ্রেণীর মানুষ থেকে আমার মনে হয় যে সরিয়ে দেওয়া সম্ভব হবে।